আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে একটু একা ছেড়ে দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি নিজের কোনো ক্ষতি করব না। তুমি মন্দিরে দাঁড়িয়ে তোমার ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমাকে সমস্তটা খুলে বলো। ছোট সাহেব, যেদিন রাতুল সাহেব শুটিং এর দিন উদা হয়ে গেলেন বিয়ের মণ্ডপ থেকে, আর আপনি আমার পাশে বসেছিলেন, সেই রীতিগুলো, সাত পাখে ঘোড়া, সিঁদুর দান, সেসব আমি সত্যি ধরে নিয়েছি। হোয়াট? হ্যাঁ ছোট সাহেব, ওই শুটিং এর বিয়ের পর থেকে আমি এই নোয়া বাঁধানো নিজের শরীর থেকে আলাদা করিনি। আমি না এই নোয়া বাঁধানো খুলেছি আর না স্মৃতির সিঁদুর মোছার সাহস পেয়েছি। এ দেখুন। এসব তুমি কি বলছো? এটাই আমার সত্যি ছোট সাহেব। এই কথাটাই আমি এতদিন ধরে আপনাদের সবার কাছ থেকে আড়াল করছিলাম। মানে তুমি? আপনি একদম ঠিক ধরেছেন আপনি। ওই শুটিং এর বিয়ের পর থেকে আমি আপনাকে আমার জীবন সঙ্গী, আমার স্বামী হিসেবে ধরে নিয়েছি। তারপর থেকে এই নোয়া বাঁধানো আমি কোনোদিনও নিজের শরীরের থেকে আলাদা করিনি ছোট সাহেব। কিন্তু কেন কুসুম? আমি তো তোমার... কারণ এটাই আমার নতুন পরিচয় ছোট সাহেব। আর দেবী মাই তো বলে এই নোয়া বাঁধানো সতবা স্ত্রীর অহংকার। তারপর থেকে আমি সবার চোখের আড়ালে আপনার নামে রোজ প্রতিদিন সিঁদুর পরে আমার স্মৃতিতে। হ্যাভ ইউ লস্ট ইট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সেদিন হাজারবার বলেছিলাম যে শুটে যা কিছু হয় সমস্ত কিছু নকল। বলিনি? বলেছি। তাহলে তারপরেও তুমি সমস্ত কিছু সত্যি কি করে মেনে নিলে? ছোট সাহেব, আমি আমার মনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে সবকিছু শুটিং এর নকল, মিথ্যে, কিন্তু তাও পারিনি। আগুনকে সাক্ষী রেখে আপনি আমার সাথে 7 পাক ঘুরেছিলেন। আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আর তারপরে আমি সবকিছু কি করে মিথ্যে বলে মানব? শুন, তোমার সাথে বিয়েতে বসাটাই মা মেনে নিতে পারিনি। আর এখন যদি মা জানতে পারে যে তুমি এই বিয়েটাকে সত্যি হিসেবে মেনে নিয়েছো, আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, তাহলে মা কি করবে সেটা জানো? আমি জানি আমি ভুল করেছি ছোট সাহেব। আমি জানি যে আমার ভুল, আর আমি সম্পর্কের বোঝা আপনার উপরে চাপিয়ে দিতে চাই না। কিন্তু চাপিয়ে দিচ্ছ তো। তুমি কি আশা করেছিলে? তুমি আশা করেছিলে যে এই সমস্ত কিছু জানার পর মা তোমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে। কুসুম, মা তোমাকে ভালোবাসে, কিন্তু তার মানে এটা নয় যে মা তোমাকে তার বাড়ির বউয়ের জায়গা দেবে। গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা যে আমার নেই, এটা আমার অজানা নয় ছোট সাহেব। তাহলে তুমি সমস্ত কিছু জানার পরও এইরকম একটা মিথ্যেকে তোমার জীবনের ধ্রুব সত্য হিসেবে মেনে নিচ্ছ। কেন এটা করলে তুমি? কেন তুমি আমার সাথে মায়ের দূরত্ব বাড়াতে চাইলে? এতটা স্বার্থপর তুমি। কুসুম, আমি তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার মায়ের প্রত্যেকের বিশ্বাস ভাঙলে। তার মানে রাতুল সাহেব আমার সত্যিটা জানার পর বিয়ের আসর ছেড়ে চলে গেছে। এর থেকে তুমি আমাকে মেরে ফেলো কুসুম। কি হয়েছে কুসুম? সবটা শুধুই আমার কল্পনা ছিল। কুসুম, তোমার মনে কি চলছে সেটা আমাকে বলো। সেটা আমি আপনাকে বলতে পারবো না ছোট সাহেব, তবে আজ আমি এখানে কিছু করার সিদ্ধান্ত নিয়ে এসেছি। এবার সেটা করাটা ঠিক নাকি ভুল এটাই বুঝতে পারছি না। কুসুম, তোমার চোখে তোমার মনের ঝড় স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি জানি না তুমি কি করতে চাইছো, কিন্তু তোমার মন যদি সেটা সায় না দেয়, আমি বলবো তুমি জোর করে সেটা করো না। ছোট সাহেব, আমি আপনাকে সবটা বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে এই বিয়েটা করতে আমি চাইনি। কিন্তু কেন? দেখো, অজয় তোমার সাথে যেটা করেছিল, তারপর তুমি বিয়ে করবে না বলেছিলে, সেটা ঠিক ছিল। আর রাতুল যেটা করেছে সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কুসুম, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার পক্ষে সমস্তটা মেনে নেওয়া কতটা কঠিন হচ্ছে, কিন্তু তোমার বিয়ের সম্পূর্ণ দায়িত্ব এবার মা নিয়েছে, আর মায়ের দায়িত্ব নেওয়া মানে তো আমার দায়িত্ব নেওয়া। কুসুম, আমি তোমার জন্য ঠিক এমন একটা ছেলে খুঁজে আনবো যে তোমার যোগ্য। এখন বাড়ি চল। চলো। ছোট সাহেব, আমাকে একটু একা ছেড়ে দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি নিজের কোনো ক্ষতি করব না।
আর কিছুক্ষণের সঙ্গী আপনি আমার ছোট সাহেব। তারপর আপনার আর আমার পথ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে, সারা জীবনের জন্য। অনুশ্রী, ইয়েস স্যার। মা স্কুল প্রজেক্টের জন্য এই প্লটটা বেছে নিয়েছে। তোমার পছন্দ হয়েছে? ম্যাডামের যখন পছন্দ হয়েছে তখন সবারই পছন্দ হবে। আর স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ব্লুপ্রিন্ট এইটাই ক্লায়েন্টকে দেখাতে হবে, কেমন? ওকে স্যার। কিন্তু ভাইদা এখনো এলো না কেন? স্যার আপনি একবার কল করে দেখুন না। বলিশান, ভাইদা এরকম সাউন্ড করছে কেন? ভাইদা তুই কোথায় আছিস? কখন আসবি? আমাদের ক্লায়েন্টদের প্রেজেন্টেশন দেখাতে হবে তো। আমি এখন যেতে পারবো না। আসতে পারবি না মানে কি বলছিস তুই? কোথায় আছিস তুই? আমি মন্দিরে এসেছিলাম কুসুমের সাথে দেখা করতে। আচ্ছা, জাদুঘর কি বললো? কুসুমকে আমি এতটা ভেঙে পড়তে কোনোদিন দেখিনি ঈশান। ও নিজের মধ্যেই নেই। রাতুল এটা ওর সাথে ঠিক করেনি রে। কুসুমকে আমার বড্ড অচেনা মনে হচ্ছে। আমি ভেবেছিলাম রাতুলদা জাদুঘরকে ভালো রাখবে, আর সেই রাতুলদা জাদুঘরকে সব থেকে বেশি আঘাত দিয়েছে। তুই রাতুলের সম্পর্কে যা যা ইনফরমেশন পেয়েছিস সমস্ত কিছু আমাকে পাঠা। ওকে আমার সামনে এসে দাঁড়াতেই হবে, ওকে জবাবদিহি করতে হবে বিয়ের দিন কেন ও বিয়ে করতে অস্বীকার করলো, বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে কেন 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 সকলের সামনে কাকাকে কুসুমকে এইভাবে অপমান করলো। ওর যদি এতই কুসুমকে অপছন্দ ছিল তাহলে ও বিয়ে করতে রাজি হলো কেন? এই সমস্ত সত্যি না জানা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ঈশান, ঠিক আছে ভাইরা, আমার কাছে যা ইনফরমেশন আছে আমি তোকে সেন্ড করছি, কেমন? ওকে, রাখ। ছোট সাহেব কত সহজভাবে বলে দিলেন যে উনি আমার জন্য যোগ্য কাউকে খুঁজে নিয়ে আসবেন, কিন্তু আমি কিভাবে বলবো ওনাকে যে আমি আমার জীবনে ওনাকে সব মেনে নিয়েছি? কি করে বলবো? আমি মাকে দেখেছি গ্রামে, বাবার মঙ্গলের জন্য ব্রত করত, কত নিয়ম পালন করত। সেই সব কিছুকে আমি শুধু গ্রামেই দেখে এসেছি। কই দেবী মাও তো এই ব্রতগুলো করেন, উনিও তো এই নিয়মগুলো, এই একই নিয়মগুলো পালন করেন। তাহলে পিসি কেন বলে যে এইসব আমার জেদ? কেন বলে পিসি?